المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অধিকাংশ ভারত উপমহাদেশের মানুষ দুটি বিদআত দিয়ে ইসলামের মূল স্তম্ভ যেটি নামাজ, এটি শুরু করে থাকি। প্রথম বিদআত যেটি হলো আমরা জায়নামাজ পাক করার দোয়া পড়ি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নামাজ পাকের কোনো দোয়া পড়েছেন না। যেই দোয়াটি আমরা পড়ে থাকি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিতাহুস সালাহ বা সানা পড়েছেন, যে হাদিসটি ইমাম মুসলিম, ইমাম নাসাই, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু যখন নামাজ দাঁড়াইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আর দ্বিতীয় যে বেদাত করে আমরা নামাজটি শুরু করি, এটি হলো নিয়ত পরে নামাজ শুরু করি নাওয়াইতু দিয়ে। অথচ নিয়ত এটি পড়ার জিনিস নয়, নিয়ত হলো করার জিনিস। আর নিয়ে আরবি শব্দ, এর অর্থ হইল আল কাসদু ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা। আপনি যেই নামাজ আদায় করবেন, এই নামাজটি আপনি মনে মনে ইচ্ছা সংকল্প করে আপনার মন এবং দেহকে উপস্থিত করে আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। এই যে আমি গদবাদা কবিতার মতো নিয়ত পড়তেছি, অথচ নিয়তের এটি অর্থ আমরা জানি না। হানাফি ভাইরা এই দুই বিদআত দিয়ে, যার দোহাই দিয়ে নামাজ আদায় করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো কি এক ওয়াক্ত বা এক রাকাত নামাজ এই দুটি বেদাত দিয়ে শুরু করতেন, বা তিনি কি বলে গেছেন, বা তিনি কি লিখে গেছেন? অথচ এটি আদৌ তিনি পড়েননি, লেখেননি। তাই সকল মুসলিম ভাইদেরকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করুন এবং নিজেকে বেদাত থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুন্নত মানার এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।